হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসএমটিভির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ভিউয়ার্স, বরাবরের মতো সুন্দর একটি বিষয় নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো কীভাবে ডাবল হোয়াটসঅ্যাপ, ডাবল ইউটিউব বা সব কিছু বা যত ধরনের অ্যাপস আছে কীভাবে আমরা ডাবল ইউজ করতে পারবো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন একটিমাত্র অ্যাপস ডাউনলোড করার মাধ্যমে আমরা যে কোনো অ্যাপসকে ক্লোন করে ফেলতে পারবো, ডাবল ইউজ করতে পারবো, হোয়াটসঅ্যাপ, ডাবল ইমো, যেটা ইচ্ছে সেটা। তো প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো ES ক্লোনার। এই যে প্রথম যে অ্যাপসটা চলে আসলো, এটা খুঁজে বের করবেন, এটা লোগো দিয়ে, তারপরে ইনস্টল দিয়ে দিবেন, তারপরে ডাউনলোড ইনস্টল অটো হবে, তারপরে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিচ্ছি, যেহেতু আমি আপনাদের দেখানোর আগে নিজে টেস্ট করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি বিএল অ্যাপটা কয়েকটা ইউজ করেছি, কারণ আপনারা জানেন একটি বিএল অ্যাপস একটি সেটে একবার ইউজ করা যায় বা একটি নাম্বার দিয়ে করা যায়। তো আমি 2টা 3টাও করতে পারবো। এখানে প্রমাণ আপনি 3টে দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আপনি নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনি আরও কয়টা অ্যাপসকে ক্লোন করতে চাচ্ছেন সেটা এখানে দেখাবে। আপনারা এই যে দেখাচ্ছে, আমি অনেকগুলো অ্যাপস আছে, এখানে আমি যে কোনো একটাকে আমি ডাবল করে দিলাম। এই যে প্লাসে ক্লিক করে দিলাম, মানে আমি ইমোটাকে ডাবল করব। দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে। তো সচরাচর এখানে ভিতরে আমার ইমোটা যেটা আছে, এই যে আমার হোম পেজে এখানে ইমো একটাই আছে। এই যে ইমোটা এখানে একটা আছে, এই যে। তো এটা খুঁজে কীভাবে বের করব, আমি আবারও ES ক্লোনারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ইমো দেখাচ্ছে, মানে এখানে আমি চাইলে আরেকটা ইমোকে লগ ইন করে নিতে পারবো নাম্বার দিয়ে। এভাবে আপনি প্লাস চিহ্নে ক্লিক করে ক্লোনারে ঢুকে যেটাতেই আপনি ক্লোন করতে চাচ্ছেন, যে অ্যাপসটাকে ডাবল ইউজ করতে চাচ্ছেন, আপনি করে ফেলতে পারবেন। এই যে স্টার্টিং সামথিং, তো এটা আমি আর দেখাচ্ছি না, এটা আপনারা বুঝে গেছেন। ইমো পেলে তারপরে সবাই লগ ইন করে নিতে পারবেন। তো আশা করি এভাবে আপনারা করে নিতে পারবেন। এই যে আবারও দেখাচ্ছি, সার্চ করে নিচ্ছি যেহেতু অ্যাপস লিস্ট অনেক বড়। এই যে ইএস ক্লোনারে ঢুকলাম, তারপরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। যেটা ইচ্ছে সেটাকে আমি ক্লোন করে ফেলতে পারবো। এতে করে আমার আরেকটা সুবিধা হচ্ছে, আমার গ্যালারিতে আসবে না এবং আমার মেমোরি ফুল হবে না, সেটা থেকে যাবে ওইখানে ক্লোনারের ভিতরে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।